আমার সাথে যেটা ঘটেছে সেটা অবশ্যই শিক্ষণীয়। প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে এটা শিক্ষণীয় ব্যাপার। আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আর আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই, সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি। তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন। যেহেতু একটা ভুল হয়েছে, এই ভুলটাকে আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবেচিন্তে কাজ করব। অবশ্যই ঠিক মতো যাবে, কারণ আমি আসলে পরিশ্রম করে কাজটা করেছি। আমি বিশ্বাস করি যে মানুষের পরিশ্রম কখনো বৃথা যায় না। আমার টিমের প্রত্যেকটা মেম্বার সবাই যথেষ্ট পরিশ্রম করে তারপরে এই কাজটি আমরা করেছি, এবং আমার বিশ্বাস মানুষ যারা আমাদেরকে পছন্দ করে, যারা আমাদের কাজ পছন্দ করে, তারা অবশ্যই, যারা ফিমেল 1, 2, 3 দেখেছে তারা অবশ্যই ফিমেল 4 দেখবে। যদি 10 জন মানুষও দেখে, আমার বিশ্বাস ওই 10 জনের মধ্যে থেকে 8 জন মানুষ বের হয়ে বলবে যে ফিমেল 4টা ভালো লেগেছে, আপনারাও দেখুন। প্রথম কথা হচ্ছে শিমুল এখানে আছে। শিমুল আমার টিমের মেম্বার, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও অবশ্যই আছে, হয়তো বা আশেপাশেই আছে। পুরো প্রজেক্ট নিয়েই ও কাজ করেছে। আর জীবন ভাই হয়তো বা কোনো কাজে ব্যস্ত অথবা অসুস্থ, আমার সাথে জীবন ভাইয়ের কথা হয়নি। আর আমার যা বক্তব্য সেটা আসলে আমি আমার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে দিয়ে দিয়েছি। আমি 2 বার বলেছি, আমার দর্শক যারা আমাকে ফলো করে, যারা আমার কাজ পছন্দ করে, যারা বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছে আমাকে, তাদেরকে আমি আমার বক্তব্য পেশ করে দিয়েছি। আজকে আমাদের জন্য ঈদের দিনের মতো একটা আনন্দের দিন, কারণ আজকে আমাদের ফিমেল 4 রিলিজ হয়েছে। মানে রিলিজ হয়েছে বলতে আমরা প্রিমিয়ার শোতে সবাই একসাথে দেখেছি। সো আমি চাই আজকের দিনটাতে আপনারা আমাদের সাথে ফিমেল 4 নিয়ে কথা বললে আমি খুশি হব। আমি আমার বক্তব্য আমার ফেসবুকে দিয়ে দিয়েছি ভাইয়া। আপনি যে কাউকেই বয়কট করতে পারেন, এটা আসলে আপনার ব্যক্তি স্বাধীনতা অবশ্যই আছে। যে কাউকে আপনি বয়কট করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। কিন্তু আমার বিশ্বাস যে যারা বয়কট লিখছে তারা একটা সময় বুঝতে পারবে যে এইখানে ফিমেল 4-এর ডিরেক্টর বা ফিমেল 4-এর সাথে যারা কাজ করছে তারা কেউ বয়কট করার মতো কোনো অপরাধ করেনি। এবং যখন তাদের মনে হবে যে না ঠিক আছে, এই মানুষগুলো কোনো দোষ করেনি, তখন তারাই বলবে যে না, যারা বয়কট বলছে তারাই একটা সময় বলবে যে ওকে ফাইন, ফিমেল 4 আমরা দেখছি, ভালো লাগছে, আপনারাও দেখেন। সো এই সাময়িক সময়ের জন্য হয়তোবা মানুষ আমাদের উপর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দিচ্ছে, এটা হয়তোবা থাকবে না আমার বিশ্বাস। যদি আমরা সৎ থাকি, যদি আমরা পরিশ্রম করে থাকি, আমাদের কাজের জায়গায় আমরা সৎ থাকি, আমার কাছে মনে হয় এই জিনিসটা ঠিক হয়ে যাবে। সাইবার ওয়ার্ডসে রেটোরিক সরানো হচ্ছে বা একটা গ্রুপ কথা বলছে, আমার মনে হয় এই জিনিসটা একেবারে অনভিপ্রেত। কারণ যে দুজন বা এর সঙ্গে যুক্ত তারা নিজেরাই অলরেডি সেন্সিটাইজড, তারা অলরেডি বুঝতে পেরেছেন। এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকার, আমরা সামগ্রিকভাবে গাজাবাসীর জন্য আমাদের এক্সটেন্ডেড হ্যান্ড রয়েছে। এবং আমরা সবসময় চাই ফিলিস্তিন একটা স্বাধীন রাষ্ট্র হোক। তো ফিলিস্তিন যখন একটা রাষ্ট্র হবে, তার পক্ষে সমর্থন সরকারের আছে, আমাদের সবারই আছে। সেখানে শুধুমাত্র একটা কোকাকোলার অ্যাড কোনো পার্থক্য তৈরি করতে পারে না। তো ফিমেল 4-এর যারা শুভাকাঙ্ক্ষী বা যারা এখানে শুভানুধ্যায়ী বা যারা কুশীলভ, সবাই এটাই বিশ্বাস করে যে গাজা একটা স্বাধীন রাষ্ট্র। অতএব আমরা কোকাকোলার ইস্যুটাকে আলাদাভাবে নেই, এবং সেটা যদি কোনোভাবে বাংলাদেশের আইনকে বাধিত করে থাকে, তাহলে দেয়ার শুড হ্যাভ সাম লিগাল অ্যাকশনস। সেটা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা দে শুড গো টু কোর্ট। বাট এইটাকে ইস্যু করে অমির ব্যক্তিগত জীবন বা অমির অন্য কোনো প্রোডাকশানস বা অন্য কিছুকে নিয়ে সাইবার হামলার যে হুমকি দেওয়া হয়, এটা এক ধরনের ক্রাইম। এবং আমি সাইবার পুলিশ হিসেবে আমি বলতে চাই, এ ধরনের ক্রাইমকে ডিটার করার জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর। আমাদের দেশে হয় কি, যখন কোনো ব্যক্তি গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয়, তখন ব্যক্তিকেই আসতে হয় টু দ্য ল এনফোর্সমেন্ট, কারণ একটা সংক্ষুব্ধ পার্টি লাগে, এগ্রিড পার্টি লাগে। সো এগ্রিড পার্টি যদি থানায় আসে বা টু দে কাম টু আওয়ার অফিস, দেন দে লজ কমপ্লেইন, দেন উই মাস্ট রেসপন্ড অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ল্যান্ড। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।